সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে। আজকের ব্লগটা একটু ভিন্ন স্বাদের হতে চলেছে। সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আজকে বৃহস্পতিবার, তাই আজকে ঠাকুরঘরের কাজগুলো একটু বেশি বলতে ওই বেদির কাপড়টা একটুখানি চেঞ্জ করে দেব, যেটা আমাদের বৃহস্পতিবার করে চেঞ্জ করা হয়। আর ঠাকুরের পিকচারগুলোকে একটু মুছামুছি করে নেব। যাই হোক, দেখো আমাদের পিহুসোনাও আমাকে হেল্প করতে এসছে। পিহুর ব্রাশটা করিয়ে নেব, তারপরে ওকে খাওয়াতে বসবো। আজকে পিহু খাবে সুজি। দেখতে পারছো, জল দেখলে ম্যাডাম আর ঠিক থাকতে পারেন না। উফ, জলের প্রতি যে কি ভালোবাসা, কি আর বলবো। জল ঘাটতে দিলে সব ঠিক। পিহুর খাওয়ানো দাওয়ানো কমপ্লিট। ওকে ওর ঠাম্মার কাছে রেখে দিয়ে চলে আসলাম একটু ওপরে। এই বিছানা টিছানাগুলো গুছিয়ে নেব, কারণ সকালবেলায় উঠে তো সেই কাজ হয়নি। একটা বাচ্চা বাড়ি থাকলে না, মানে কি বলবো, সময়ের কাজ সময় কোনোদিনও যেন হয় না। এই সবাই তোমরা কি করো, যে ঘুম থেকে উঠে বিছানাগুলো গুছিয়ে নাও, ঘরদোর ঝাড় দিয়ে নাও, বা যাই হোক সকালের কাজটা সকালেই করে নাও। আমার আবার তা হয় না। ম্যাডাম কখন আমায় একটু ফাঁক টাইম দেবেন, তখন ঝপ করে এসে ঝড়ের বেগে এই কাজগুলো করতে হবে। বিছানা গুছানো, ঘরদোর ঝাড় দেওয়া। আজকে আবার বৃহস্পতিবার, শুধু ঘর ঝাড় দিলে হবে না, সবই ঝাড় দেওয়া হয় প্রতিদিন। আজ পুরো সব যেখানে যা আছে সব কিছু ঝাড় দেওয়া কমপ্লিট করতে হবে, কারণ বৃহস্পতিবার করে পুরো ওপরের প্যাসেজটা পুরোটাই মোছা হয়। যাও রেখে এসো, ওই ঘরে রেখে এসো। ওরে বাবারে, কত কাজ করে দিচ্ছে। তাই তো না, তুমি কাছে বড় হয়ে গেছো। চলে এসো। আর এই পালং শাক, বড়মশাই যেন বাজারে দেখলে না এনে থাকতেই পারেন না। কি আর বলবো, মেয়ে আর বাবার দুজনেরই পালং শাক খেতে খুব ভাল লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলো তো? আমাদের তো পিহুরানি আবার সেই 9 মাস বয়স থেকে পালং শাক খায়, মানে ভাতের মধ্যে স্টিম করে দেওয়া হয়। ও, ইলিশ মাছ দেখলেই মনটা কেমন একটা গার্ডেন গার্ডেন হয়ে যায়। যাই হোক, ইলিশ মাছটা ভাজা হয়ে গেল, গরম গরম ভাত, ইলিশ মাছ, কাঁচা লঙ্কা, উফ, জমে ক্ষীর। চলো তাড়াতাড়ি খেয়ে নেই, লোভ সামলানো যাচ্ছে না যে আর। এখন তো ভয়েস ওভার দিতে গিয়েও দেখছি লোভ লাগছে। আচ্ছা, ইলিশ মাছের প্রতি ভালোবাসাটা একটু সাইডে রেখে চলে আসলাম রান্নাঘরে এই রান্না বান্না করতে। এই পিহুরানির রান্নাটা বসিয়ে দিই, আর এদিকে না বসাচ্ছি ঢ্যাঁড়স চচ্চড়ি। পিহুরানির রান্না বসানো মানে ওর মাছটা ভাজছি। আজকে মাছটা কি ফাটা ফেটেছে কি বলবো আর, আমাকে একটু দেখেই বুঝতে পারছো, আমি তো একটু সরে সরেই যাচ্ছিলাম, সেই রকম ফেটেছে, হাতেও 2 জায়গাতেও লেগেছে। ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আর কি দেবো, হলুদ, নুন আর একটু জিরে আদা বাটা, ব্যাস। জল দিয়ে ঢেকে দিলাম, হয়ে যাবে। ওটা হতে থাকুক আস্তে আস্তে। মাছগুলো কোনো রকমে ভেজে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। আজকে কি সবজি খাচ্ছি, পেঁপে আর আলু, তার সাথে একটু সজনের ডাঁটা, ওই সজনে না নজনে কি বলে এখন পাওয়া যায়, তার ডাঁটা। উফ, যেদিন তাড়াহুড়ো করব সেদিনকেই মনে সব কিছুতে দেরি হয়। বাটনা বাটতে বসে দেখি পোস্তই নেই কৌটোতে।
আবার ঘর থেকে একটা পোস্তর প্যাকেট এনে ঢাললাম, তারপরে বাটতে বসলাম। পোস্তটা তাড়াতাড়ি করে বেটে তারপর সর্ষেটা বেটে নেব। আজকে না সর্ষের সাথে লঙ্কা বাটবো না, মানে অন্যদিন আমি একটু সর্ষের সাথে কাঁচা লঙ্কা নুন দিয়ে বাটি, তাতে ভালো হয়। আজকে আবার পিহুসোনাকে তো এখনও স্নান করানো হয়নি, ওকে স্নান না করিয়ে এবার লঙ্কায় আর হাত দেবো না, বাচ্চা মানুষ যদি স্কিনে জ্বালা টালা করে। তাড়াতাড়ি বেটে টেটে নেবার, ওদিকে তরকারিও বসানোর হচ্ছে, সেটা দেখে যাব স্নান করাতে। দেখলে তোমরা ওর জল থেকে উঠতে গেলে মনে কত কষ্ট, মোটে উঠবে না, কেঁদে কেটে একদম হয়রান, যেন কি না কি হয়ে গেছে ওর জীবনে। কোনো রকমে ওকে সামলে কান্নাটা থামিয়ে ভুলিয়ে ভালিয়ে রেখে আসলাম রান্নাঘরে। মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, যদি ইলিশ মাছ বেশি ভাজা লাগে না, হালকা একটু নেড়ে চেড়ে এপিট ওপিট করে নেব। এদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে আর ওদিকে মাম্মামের ভাতটা বসিয়ে দিয়েছি। ওর ভাতের মধ্যে কিভাবে পালং শাক দিই সেটা এবার একটু দেখে নাও। ওর পরিমাণ মতন ভাত নিয়ে নিই, তারপর একটু হালকা জল দিয়ে পালং শাকগুলো ওর মধ্যে দিয়ে দিই, দিয়ে আর কি প্রেশার কুকারের লিডটা লাগিয়ে দিই, ব্যাস। তারপরে 2 থেকে 3টে সিটি হয়ে গেল। এদিকে মাছ ভাজাও হয়ে গেছে আমার। মাছের ঝোলটা না করবো একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। কালো জিরেটা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আর কি ওই যা বাটনা বেটেছিলাম ওই পোস্ত আর সর্ষে সেগুলো দিয়ে দেবো। সর্ষেটা আমি অলওয়েজ একটু ছাঁকনিতে ছেঁকে দিই, তাতে একটু গ্যাসটা কম হয়। জানি না, বড়রা বলে তাই করি। আজকে আবার স্নান করতে গেলে একটু লেট হয়ে যাবে, কেন সে কথা আর বলো না। কালকে রাত্রেবেলাতে ম্যাডাম চুপিসারে কাজ সেরেছে। কি কাজ? নাইটিগুলোকে ভাঁজ করে সব আমি চেয়ারের ওপরে রেখেছিলাম, বোরোলিংয়ের কৌটো নিয়ে খুলে সেই বোরোলিংগুলো আমার নাইটির গায়ে লাগিয়েছে। কি না, নাইটির নাকি আউ হয়েছে। আমাকে তো এসে বলছে, মাম্মা আউ আউ। আরে কী হয়েছে? তারপরে গিয়ে দেখি ওই কাণ্ড, 1-2 নাইটি না, 4-4টে নাইটি। আর কি, নেই কাজ তো খইবাজ। যাই হোক, আমার কিন্তু মাছের ঝোলটা বসানো হয়ে গেছে, ঢেকে রেখে আমি চলে যাব। আজকে অনেক তাড়া। কাচাকুচি হয়ে গেছে, ছাদে চলে এসেছি। এগুলো এবার তাড়াহুড়ো করে মেলতে হবে, কারণ এইসব করতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গেছে। বোরলিং তো তেল চিটে, উফ, কাচাকুচি করতেও ঝামেলা। যেদিনকে বলি না তাড়াহুড়ো, সেদিনকেই বেশি কাজ হয়, সেটাই হচ্ছে সকালবেলা থেকে। ওকে আবার খাওয়ানোর সময় হয়ে যাচ্ছে, এসব কাচাকুচি করতে গিয়েই আমার 1:15 বেজে গেল। ওকে 1টার সময় খাওয়াই, না হলে না খেতে তো প্রচণ্ড লেট করে, মিনিমাম 1 ঘন্টা। ঘুম পেয়ে যায় আবার ওর। চলো নিচে গিয়ে ওর ভাতটা রেডি করি। দেখেছো পালং শাকগুলো ভালোভাবে স্টিম হয়ে গেছে। ওর ভাতগুলো নিয়ে অর্ধেক পালং শাক ওর জন্যে রাখবো আর অর্ধেকটা ওর বাবার জন্যে। মেখে টেকে নেবো, তরকারি দিয়ে মেখে পালং শাকটা আলাদা পিষে অল্প করে প্রথমেই ওকে খাইয়ে দিই। কারণ সব ভাতের মধ্যে মাখলে কি হয় বলো তো, ও যদি সব ভাতটা নষ্ট করে পালং শাকটাও নষ্ট হবে, ওর জন্য আগেই খাইয়ে দিই। দেখো, ওকে, টাটা বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু।